মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার জন্য এই 8টি আমল অবশ্যই করবেন যে বেশি বেশি এই আমলগুলো করবে তার মৃত্যুর সময় কালেমা নসিব হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে বেশি বেশি করে কালেমা পড়া, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বেশি বেশি করে পড়া। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল সে জান্নাতে চলে গেল। অন্যত্র আফদালুজ জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য 1 নম্বরে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্যে আপনাকে কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক, দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই মক্তবে গেলে ছোটোবেলায় যে কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম আর বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে গেলে পড়ে থাকি, আর কখনো কিন্তু আমরা এই কালিমা পড়ি না বা পড়তে চাই না, আমরা জিকির করি না। কেমনে আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে? একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের যে কোনো জায়গা পরে যেতে চাইলে, পিছলা খাইলে, অথবা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করতে হয় অথবা কোনো বিপদে পড়ে যায়, তখন আমরা অনেক সময় বলে ফেলি মাগ্গো অথবা বিভিন্ন শব্দ করে থাকি। আবার অনেকে বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেকে বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক, আপনার মুখ থেকে কোন কথাটা আগে বের হয় আপনি একটু চিন্তা করুন। আমরা যারা মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে মরতে চাই, অবশ্যই আমাদের মুখে কালিমা থাকতে হবে। বিপদে আপদে, স্বপনে, জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, অল টাইম আপনাকে কালিমার জিকির করতে হবে, তাহলেই সম্ভব মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। 2 নম্বরে যে কাজটা করলে কালেমা নসিব হবে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ গুনার কাজকে কমায় দিতে হবে, নেক কাজ বেশি বেশি করতে হবে। যদি আপনি আমি গুনার কাজকে ছাড়তে পারি, নেক কাজ বেশি বেশি করতে পারি, তাহলে মৃত্যুর সময় আপনার আমার কালিমা নসিব হতে পারে। সবসময় গুনাহ হলেই আমরা বলে ফেলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়া লাগবে। আর ওই নামাজের পরপর আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো করব। আমরা আমাদের ঈমানকে মজবুত করে দিবে এবং আমরা ঈমান ধরে রাখতে সাহায্য করবে। 4 নম্বরে গুনাহ থেকে দূরে থাকা লাগবে, কোনো গুনার কাজ করা যাবে না। হারাম কাজ করলে কালেমা পড়া কঠিন হয়ে যায়, বিশেষ করে মিথ্যা, জুলুম, হারাম উপার্জন, এগুলো আপনার মুখ থাকলে আপনার মুখে কালিমা আসবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করা লাগবে, মানে গুনাহ ছাড়া জীবনযাপন করা লাগবে। 5 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই কোরআন তেলাওয়াত মানুষের হৃদয়কে নরম করে দেয় এবং ঈমানের শক্তি বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলেছেন, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে এই আয়াতে কারিমায় আমরা বুঝতে পারি, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম একটা নফল ইবাদত। 6 নম্বরে নেককার মানুষের সাথে চলা, সব সময় ভালো মানুষের সাথে চলতে হবে, নেককার মানুষের সাথে চলতে হবে, ভালো পরিবেশে থাকতে হবে, ইসলামী পরিবেশে থাকতে হবে। আপনার মৃত্যুর কথা বারবার স্মরণ করতে হবে, করে করে কালিমার জিকির করতে হবে, তাহলে মৃত্যুর সময় আপনার আমার কালিমা নসিব হবে। 7 নম্বরে বেশি বেশি করে দোয়া করা, যে আল্লাহুম্মা আখতিম লানা বিখায়র, আল্লাহ আমার শেষটা যেন উত্তমভাবে হয়, সেভাবে আল্লাহর কাছে দোয়া করা। সম্মানিত দর্শক, এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 8 নম্বরে যে আমলটি করলে মৃত্যুর সময় কালিমা নসিব হবে, সেটা হচ্ছে মেসওয়াক করা। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, একেবারে মৃত্যুসজ্জায়, তখন নবীজিকে একজন সাহাবী একটা মেসওয়াক এনে চিবায়ে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেও মেসওয়াক করে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে না যেত, আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করাকে আমি বাধ্যতামূলক করে দিতাম। সম্মানিত দর্শক, এই মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই মৃত্যুর সময় কালিমা নসিব হতে হলে অবশ্যই আপনাকে আমাকে মেসওয়াক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই শর্তগুলো মেনে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক।